হাত বেঁধেছে, দুই পা বেঁধেছে, শুধু তাই নয়, জিহ্বার ভিতরে এই উমাইয়া বিষাক্ত একটা পেরাক ঢুকাইয়া দিছে। আল্লাহর নবী কথাটা শোনা মাত্র বেলালের মায়ায় বসা থেকে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কে আছো রে? তোমাদের ভিতরে কে আছো? কে আছো? এই বেলালকে ক্রয় করি আমি নবীকে হাদিয়া দিবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার সহ্য হয় না গো রাসূল। রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে এই কথা শোনার পরে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, বুক বেয়ে বেয়ে পানি পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আমাদের সহ্য হয় না গো। যে কোনো বিনিময় এই বেলালকে আমরা ক্রয় করে আপনাকে হাদিয়া দিব রাসূল, আপনি আর কান্না করিয়েন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আবু বকর রওনা দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দেখে এই বেলালের দুইটা হাত বাঁধা, দুইটা পা বাঁধা, জিহ্বাটার ভিতরে বিষাক্ত একটা পেরাক ঢুকাইয়া রাখছে, জমিনের ভিতরে রক্তগুলো পড়তেছে। হযরত আবু বকর বলে, উমাইয়া রে, মানুষ কি মানুষে এভাবে শাস্তি দিতে পারে রে? এটা কি করলি রে তুই বেলালকে? যে বেলালের মায়ায় আমার রাসূল কাঁদতেছে, আবার রাসূলের চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। কত টাকার বিনিময়ে তুই এই বেলালকে বিক্রি করবি? বল, আমি এই বেলালকে আমি ক্রয় করে আমার রাসূলকে আমি হাদিয়া দিব। এই রাসূলকে আমি হাদিয়া দিব। রাসূলের চোখের পানি আর সহ্য হয় না। উমাইয়া কয়, আদার ব্যাপারে কি জাহাজের খবর লইয়া আইছো নাকি? তুমি এই বেলালকে ক্রয় করবা, কত টাকার বিনিময়ে? তোমার কত টাকা আছে? এত সহজে আমি বেলালকে আমি বিক্রি করব না। কিতাবের ভিতরে আছে 3 গুণ, 7 গুণ, 40 গুণ পর্যন্ত টাকা দিয়ে, অর্থ দিয়ে এই বেলালকে ক্রয় করেছে হযরত আবু বকর। ক্রয় করিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাতের ভাত ছেড়ে দিয়েছে, খুলে ফেলেছে, পায়ের বাতগুলো খুলে ফেলেছে। হযরতে বেলাল হাঁটতে পারে না, ঘাড়ের উপরে চাপ দিয়ে হাঁটতেছে। বেলাল যখন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলালের এই জিহ্বার পেরাকটা যখন খুলতে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হইল না, হইল না সিদ্দিক, হইল না, নবীজিকে না দেখাইয়া খুলব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে পেরাক ঢুকানো আমার রাসূল বিশ্বনবী এই বেলালকে রিসিভ করার জন্য আসতেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের ভিতরে ভর দিয়া বেলাল হাঁটতেছে, হাঁটতেছে, হাঁটতেছে। কিছুক্ষণ পরে দেখে আল্লাহর রাসূল সামনে আসতেছে। হযরতে বেলাল দৌড়াইয়া যাইয়া আল্লাহর রাসূলকে জড়াইয়া ধরছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, কি হলো রে বেলাল, তোমার কি হলো? আল্লাহর রাসূল দুইটা হাত উপরের দিকে তুলিয়া দোয়া করেছে, আল্লাহ রে, আমি এই বেলালের ঈমানের সাক্ষী আমি নিজে হয়ে গেলাম। আল্লাহ গো, এই বেলালের ঈমানের সাক্ষী আমি নিজে হয়ে গেলাম। আল্লাহ, ঈমানের জন্য এই বেলাল কত কষ্ট করেছে। ভাইয়েরা, আবার বলতেছিলাম, আজকে আমরা ঈমানের জন্য কোনো কষ্ট করি না। নামাজ পড়লেও তো আমাদের কোনো বাধা আসে না, রোজা রাখলেও তো আমাদের কোনো বাধা আসে না, সুন্নত তরিকা অনুযায়ী চললেও তো আমাদের কোনো বাধা আসে না। কিন্তু হযরতে বেলাল কত কষ্ট করেছে শুধু মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে।
আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, বেলাল রে, সুসংবাদ শুনিয়া রাখো, সুসংবাদ শুনিয়া রাখো।